সেই কাঙ্ক্ষিত ক্লাসটি তোমাদের জন্য চলে আসছে। কাঙ্ক্ষিত ক্লাসটা ফিনান্স ব্যাংকিং অ্যান্ড বিমা প্রথম পত্র এসএসসি 2026। আপনারা 6 তারিখ যে ফিনান্স ব্যাংকিং পরীক্ষাতে দিবেন, সেখান থেকে এমন 4টা অধ্যায় আমি সিলেক্ট করছি। আপনাদেরকে বলছিলাম এই 4টা অধ্যায় আপনি 40 শিওর ধরে রাখেন। আর যদি না আসে পরে এসে কমেন্টে যা বলার বলতে পারেন, আর আমার পেজটাকে রিপোর্ট মেরে দিতে পারেন। আমাকে বিশ্বাস করলে আপনি একটা ভালো একটা নাম্বার ক্লিয়ার করতে পারবেন। এবার আপনি বিশ্বাস করবেন না করবেন না এটা আপনার বিষয়। যারা বিশ্বাস করবে তারা কিন্তু 4টা এই অধ্যায় দেখে দিলে এখান থেকে 40 নাম্বার ক্লিয়ার করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট ক্লিয়ার করতে পারবে আশা করি। এটা যারা এতদিন ধরে ফিনান্স ব্যাংকিং প্রথম পত্র ভালো করে ধরতে পারেন নাই, তো কি বলেছি আমি, যারা ফিনান্স ব্যাংকিং প্রথম বইটা মানে বেশি, আর এই 2 দিন সময় আছে আপনাদের, যে এতদিন আপনি 2টা বছর কিছু পড়তে পারেন নাই, এমন কিছু দেখেন নাই, একটা একটু দেখছেন একটা একটু দেখেন নাই, কোনো সমস্যা নাই। আপনি এই 2 দিন 4টা অধ্যায়ের উপরে এমন টপিক আমি দেখাই দিব, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন। তাহলে প্রথমে যে ওটাটা আমি সিলেক্ট করছি 4টার মধ্যে, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এখান থেকে অঙ্ক আসবে মাস্ট, একটা হয়তো বা 2টা আসতে পারে, কিন্তু একটা আসবে মাস্ট, সেই অধ্যায় রাখেন। তাহলে আমি এখানে কি কি টপিক পড়তে বলবো, প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে অর্থের সময় মূল্য থেকে এফবি এবং পিবি। এফবি আর পিবি সূত্রটা কি? এফবি সূত্র হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তারপরে পিবি সূত্র কি? এফবিটা উপর হবে, নিচে 1 প্লাস আই পাওয়ার এন। এখন এটা স্যার বার্ষিক, এখন যদি আমাকে বলে মাসিক, তো মাসিক 7 মাসিক, এভাবে যদি বলে এম, এটা একটু দেখে যাবেন, একটা এম আসবে শুধু। কিভাবে? আমি সূত্রটা আপনাদেরকে দেখাবো, ক্লাসটা আছে, আমি জাস্ট একটু মুখে বলতেছি। এফবি ইজ ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, ব্র্যাকেট দিয়ে উপরে এন গুণ এম, পাওয়ার এন গুণ এম। এটা হচ্ছে কিসের? এফবি। এখন যে স্যার পিবি বলি, পিবি সেম ওই একই, শুধু জাস্ট উপর একটা নিচে এম আসবে, আর উপরে যে আমরা এন দিই এর সাথে একটা এম আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাইছি। আপনার কাছে সাজেশনের ক্লাসে এগুলো বলার দরকার নেই আমার, এখন আমি ক্লাস দেখে নিন আপনি। তাহলে দেখেন তো, এফবি নির্ণয় কত, পিবি মাসিক এবং বার্ষিকটা একটু দেখে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে গতে, এবং যদি না আসে তাহলে সুদের হারটা আসবে। তাহলে এইগুলো টপিকগুলো দেখে যাবেন আপনি। আপনি কিছু দেখেন না, সমস্যা নেই, আপনার 3 অধ্যায় থেকে এগুলো দেখে যান। সুদের হার নির্ণয় আই সমান, এই এফবি সূত্র বসে যে পিবি প্লাস 1 প্লাস আই ইন্টু এন, এই সূত্রটা এদিক ওদিক নিয়ে আই এর মানটাই নির্ণয় করে ফেলতে পারবেন। এফবি পিবি মান দেওয়া থাকবে, বলবে যে বর্তমানে 50,000 টাকা জমালে ভবিষ্যতে এত টাকাটা পাবে, আপনাকে বছরটা দিয়ে দিবে 5 বছর পরে, কিন্তু আয়ের মানটা দিবে, আয়ের মানটা বের করতে পারবো সুদের হার। আমরা অনেকে সুদের হার বের করতে জানি না, ক্লাস দেখে নেই, সমস্যা নাই। ইয়ার ইফেক্টিভ অ্যানুয়াল রেট 15 আসতে পারে, এটা এমসিকিউতে, এটা আসতে পারে। বার্ষিক অ্যানুইটি ভেরি ইম্পর্টেন্ট, যদি বলি এটা আসবে এই টপিকগুলো পড়ে। আর যদি ব্যতিক্রম, রাজশাহী এবার 2022, ময়মনসিংহ 2022, রাজশাহী 22, ময়মনসিংহ 2022, এইগুলো বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করেন। অর্থের সময় মূল্য থেকে এইগুলো পড়লে হয়ে যাবে, আপনার কিছু লাগবে না। বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন এই দুটোটা। তারপর এগুলো একটু মানে দেখে এই টাইপের কোন অধ্যায় কোথায় নির্ণয় করতে বলছে সুদের হার, কোথায় আর নির্ণয় করতে বলছেন, এগুলো একটু গাইড থেকে দেখে প্র্যাকটিস করতে পারবেন আপনি। এটা কিন্তু মিস দেওয়া যাবে না, বার্ষিক অ্যানুইটি কিন্তু মিস দেওয়া যাবে না। তারপর আপনি এগুলো করে, তারপর এগুলো করে, এগুলো আপনি 9-10 করছেন, মনে নাই যে আপনার 9-10 করছেন। বার্ষিক অ্যানুইটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা অগ্রিম আছে, একটা শুরুতে আছে। এখানে 4টা সূত্র, মাত্র 4টা সূত্র ক্লাসগুলো দেওয়া আছে, খুবই সহজ। তৃতীয়ত অনেকে বলে অনেক বিশাল, না বিশাল না। তাহলে এটা গেল অর্থ সমমূল্য। এখন হচ্ছে কি আরেকটা কি, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। ক্লাসটা কিন্তু স্কিপ করলে আপনার লস, ক্লাসটা পেছেন মানে আপনি অনেক লাকি। ঠিক আছে, আপনাদের আমি এগুলো একটু লিখতে সময় লাগবে, সেজন্য আমি স্কিপ করে আপনার জন্য সাজেশনগুলোকে রেডি করে রাখছি, একটু বুঝিয়ে দিব, জাস্ট করে একটু দেখবেন। ঠিক আছে, আমি সময় নেওয়ার জন্য আপনাকে স্কিপ করে আমি আগে বোর্ডে লিখি, তারপর আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, ভিডিওটা আমি লং করবো না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন অধ্যায়গুলো টপিক করে দেবেন। আমি অর্থ সমমূল্য বিস্তারিত সময় নিয়ে ফেলছি আপনাদেরকে বোঝানোর জন্য। স্বল্পমেয়াদী অর্থনীতি থেকে আপনি ব্যবসা ঋণের ব্যয় নির্ণয়, বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয়, বা ব্যাংক ঋণের ব্যয়, এই জাস্ট ব্যয় নির্ণয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিতব্যয়ী ফরম্যাট, উপরে 2a/ও ডিভাইডেড বাই সি, সূত্রটা মনে রাখবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে এটা দেখে যাবেন, এটাও ইম্পর্টেন্ট, পূর্ণ ফরমাইশ স্তর দিবার ধরে যেটা অঙ্ক নির্ণয় করি, এই টপিকগুলো দেখে যান আপনি স্বল্পমেয়াদী অর্থ থেকে, আর কিছু দেখতে হবে না। ঠিক আছে, এখন আসি দীর্ঘমেয়াদী অর্থয়ন থেকে। আমি আর এখানে লিখে সময় নষ্ট করবো না, আপনাদেরকে বলে দিচ্ছি দীর্ঘমেয়াদী অর্থয়ন থেকে কি কিছু বন্ডের মূল্য নির্ণয়, কুপন বন্ড, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড আসবে একটা গতে। আর যদি না আসে তাহলে বন্ডের আয়ের হার আসবে, মেয়াদ পত্তিতে বন্ডের আয়ের হার, ওয়াইটিএম, ওয়াইসি, এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, এই দুটোটা আসবে। এই 6টা সূত্র দিয়ে এই ওটা পুরো কভার করে দিয়েছে আমার প্লে লিস্টে, প্রণয় একাডেমি প্লে লিস্টে আপনি যান। এই দীর্ঘমেয়াদী অর্থয়ন যদি সমস্যা থাকে এটা একটু দেখে নেন, আপনার ফুল কভার 6টা সূত্রে দীর্ঘমেয়াদী অর্থয়ন কভার, বিশ্বাস করেন আপনি আমাকে।
আপনি এসে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলতে পারেন যে এখান থেকে যদি কমন না আসে। তারপর হচ্ছে এখন লাস্ট অধ্যায় যেটা সিলেক্ট করে সেটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। ঝুঁকি ও মুনাফার হার, এই সূত্র এই ফিনান্সে এত তো সূত্র স্যার আমি মনে রাখতে পারি না, তাহলে তুমি প্র্যাকটিস করো, বারবার সূত্রগুলো লেখো। এই ফিনান্সের ঝুঁকি ও মুনাফার হার সূত্রগুলো একটু বড় দেখালে কিন্তু অনেক সহজ, অনেক সহজ, ঠিক আছে? স্যার আপনি তো লিখে দিচ্ছেন না, আমি বলতেছি ভিডিওগুলো একটু টানে টানে পজ করে করে লিখে ফেলো তুমি, আমি কি বলতেছি। স্যার এখন আছে ঝুঁকি ও মুনাফার হার, সব কিছু রেডিমেড দিয়ে দিই, তোমরা কি কষ্ট করবা? তাহলে যে ঝুঁকি ও মুনাফা, স্যার এখান থেকে কী করবো? এখান থেকে করবো হচ্ছে 1 নম্বর হচ্ছে আদর্শ বিচ্যুতি, 1 নম্বরে এই দেখো আমি লিখে রাখছি তোমাদের। এটা যদি চাও তাহলে আমাকে বলো, আমি কমেন্টটা পোস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে আদর্শ বিচ্যুতি, তারপর হচ্ছে পোর্টফোলিও আইআরআর, পোর্টফোলিও ঝুঁকি, আর এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিএপিএম। এটা অনেকে দেখে না কিন্তু, দিয়ে দেয় কিন্তু এটা সিএপিএম, একটা ছোট্ট একটা সূত্র, ঠিক আছে? সিএপিএম বিটার মান দেওয়া থাকবে, এখানে নির্ণয় করে ফেলবে। আর পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, তারপর হচ্ছে কি পোর্টফোলিও আইআরআর, এগুলো একটু দেখে যাবে, বেশি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো দেখে যাবে। তারপরে আর এরকম যে আমরা যেটা নির্ণয় করি সূত্র দিয়ে, আর এটা একটু দেখে যাবেন, প্রত্যাশিত আইআরআর নির্ণয় দেখে যাবেন। এই 4টা অধ্যায় আপনি কষ্ট করতে পারবেন না? আপনি যদি এত বছর কিছু পড়েন 4টা অধ্যায় পড়ে আপনি 40 নম্বর কেন? আপনি এখানে আর যদি ভুল কমে যদি 8টা চলে আসে 50 নম্বর পেতে পারেন। এমসিকিউ 10, আপনি একটা 60-70 নম্বর পেতে পারেন এমসিকিউ 10-20 পেন। এমসিকিউতে আপনি একটু টেস্ট পেপারগুলো সলভ করেন। এই 4টার মধ্যে 9টা অধ্যায় আমরা ফিনান্সের প্রথম 9টা অধ্যায়, 9টা অধ্যায় আপনাকে ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য। আর যদি আপনি সিকিউর জন্য পাস করতে চান, এই 4টা অধ্যায় বলে এনাফ আর করতে হবে না, ঠিক আছে? আর যদি আপনি একটু বেশি পড়তে তাহলে মূলধন বাজেটিং, আর্থিক বিশ্লেষণ, তারা প্লাস পেতে চায়, তারা একটু তাদের জন্য সাজেশন আছে। এটা হচ্ছে মূলত হচ্ছে দুর্বল স্টুডেন্টের জন্য। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে, ফিনান্স দ্বিতীয় ক্লাসে। নমস্কার।